পরিকল্পনা যুগান্তকারী একটা পরিকল্পনা। সরকারের যত সুবিধে আছে মানুষের দরজায় পৌঁছে দেওয়ার এই ধরনের অভিনব পরিকল্পনা এর আগেও মুখ্যমন্ত্রী করেছেন না আমার জানা নেই। তারপরে পরিকল্পনা সেটা হচ্ছে আমার পাড়া আমার সমাধান। প্রচুর মানুষ আছে যারা চান যে আমার বাড়ির সামনে ফুটপাথটা ঠিক হোক, আমার বাড়ির সামনে লাইট পোস্টে যদি কোনো প্রবলেম থাকে তার সেটা ঠিক হোক। বিভিন্ন রকম ছোটোখাটো প্রচুর প্রবলেম থাকে, আমরা অনেক সময় করতে পারি না। কিন্তু উনি ভেবেছে, মানুষকে সম্মান দিয়েছে, ভোটারদের সম্মান দিয়েছে, নাগরিককে সম্মান দিয়েছে, এরা কজন ভাবে তাদের কথা ভেবে উনি প্রত্যেকটা বুথে বুথে নিউট্রালি একটা ইতিহাস এখানে হচ্ছে নিউট্রাল কমিউনিটি রিপ্রেজেন্টেটিভ। তিনি কোনো দলের হবে না, তিনি নিউট্রালি তার অঞ্চলের ভোটারদের নিয়েছেন, তার অভিযোগ বলুন, অনুযোগ বলুন, বা এটা করে দেওয়ার আবদার বলুন তিনি করছেন। আর এখানকার আমরা সেটা গ্রহণ করছি, আর সেটা অনলাইনে পোস্টিং হচ্ছে এবং তার সেই কাজটাও খুব শিগগিরই শুরু হবে। হিন্দুকেরা নিন্দে করবে এটা স্বাভাবিক, গণতন্ত্রে বিরোধী পরিসর থাকবে আর থাকাটাও বাঞ্ছনীয়। কিন্তু আমাদের লড়াই সেইখানে যে অধিকাংশ লোক আমাদের সাথে আছে, এখানকার পরিবেশ দেখে তাই মনে হবে যারাই আসবেন তারাই ভাববেন সাধারণ মানুষ উঠে এসছেন আমার পাড়া আমার সমাধান ঘরের সরকারের যুগান্তকারী যে পরিষেবা সরকারের, সেটা মানুষের দরজায় পৌঁছে দেওয়ার অভিনব পরিকল্পনা এর আগে কখনো হয়নি। এখানে যারা সুবিধাটা পাচ্ছেন তারা কে তৃণমূল, কে বিজেপি, কে সিপিএম, সেখানে কোনো ঝাড়াই বাঁচেনি। সরকারি পরিষেবা সবারই পাওয়ার অধিকার আছে, আসছেনও সবাই। না পেরে ব্যক্তিগত আক্রমণ করছে, আমরা ব্যক্তিগত আক্রমণে বিশ্বাস করি না। আমাদের মাননীয় প্রিয় মুখ্যমন্ত্রীকে যত আক্রমণ করবেন মানুষ তত দুহাত করে আশীর্বাদ করবে। এটা আমাদের একটা টিআরপি বলতে পারে। একটা মহিলা মুখ্যমন্ত্রী এত লড়াই, এত কারণে ইতিহাস এই মানুষকে কীভাবে তার জীবন যাপন করে যারা জানেন তারা জানেন। এটাকে যারা টিকা থাকবে দুভাগ করে মানুষ তার প্রতিবাদ করবে, ভোটের মাধ্যমে আশীর্বাদ দেবে। বিভিন্ন জায়গায় যেভাবে কোঅপারেটিভের নির্বাচনগুলি হচ্ছে বিভিন্ন জেলায়, তার থেকে দেখে মনে হয় যে আমরা কতটা এগিয়ে আছি। সুতরাং মানুষই তার বিচার করবে। যত সমবায় হচ্ছে, 10টা যে সমবায় নির্বাচন হয় তার মধ্যে 10টার নির্বাচনে আমরাই আছি। গণতন্ত্রে বিরোধীরা জিতবে, বিরোধীরা হারবে, বিরোধীরা বলবে, এটা চলবে। ওরা গণতন্ত্রের পরিষদ ডেমোক্রেসি এখানে একটা বাহাদুর। দেখা যাচ্ছে আগামীতে যে দুয়ারে হসপিটাল প্রকল্প চালু হতে চলেছে, সেই ব্যাপারে কি মুখ্যমন্ত্রী আমাদের যত সুবিধা আছে প্রচুর মানুষ আছে যারা ঘর থেকে বের করবে। আমাদের বস্তি এলাকার আমার ওয়ার্ডে 35টি বস্তি আছে, বস্তির প্রচুর মানুষ আছে যাদের হসপিটালে যেতেও তাদের অনেক সমস্যা। সেটা তো একটা সোনায় সোহাগ, আমার একটা হাতে চাঁদ পাওয়ার মতো। এই ধরনের পরিকল্পনা একটা সরকার করছে, ভাবা যায় না। এই জন্য মানুষের আশীর্বাদ মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, আছে। আর কদিন পরে দুর্গাপুজো, পাক শারদীয়ার তৃতীয় শুভেচ্ছা। মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন ধর্ম যার যার, উৎসবটা সবার। আসুন আমরা এই দুর্গাপুজোয় সবাইকে সাথে নিয়ে আনন্দ করি। মাননীয় মুখ্যমন্ত্রী 1,10,000 টাকা ভাবা যায়। এই অর্থনীতিটা তো একদম জিরো গ্রাউন্ড লেভেলে আসছে। প্রচুর
আসামেও বাংলা ভাষা দ্বিতীয়, ঝাড়খণ্ডেও বাংলা ভাষা দ্বিতীয়। 50 কোটির উপরে হিন্দি ভাষা, তারপরে যে ভাষার কথা বলে সেটা হচ্ছে বাংলা। বাংলা আমাদের প্রাণ। এই বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করার জন্য 21শে ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষ করেছে। এই 21শে ফেব্রুয়ারিটাকেই আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবে পালিত হয়। সুতরাং বাংলা ভাষাকে এইভাবে চাইলেই ছুঁড়ে ফেলে দেওয়া যাবে না। বাংলা আমাদের প্রাণ। বাংলাতে জন্মেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলাতে জন্মেছেন সত্যজিৎ রায়, এই বাংলাতে নোবেল লরিয়েট অমর্ত্য সেন, অভিজিৎ সেন, মূল্যের তালিকা শেষ হবে না। বাংলা বাংলাতেই আছে, বাংলা আছে, বাংলা থাকবে। সুতরাং কাজী নজরুলের মতো মানুষ এই বাংলাতেই কবিতা লিখেছেন। ভারতবর্ষ স্বাধীনতায় বাঙালিদের প্রচুর অবদান। স্বাধীনতার ইতিহাস এইভাবে তাড়াতাড়ি মুছে ফেলা যাবে।